গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ভোর 4টে, আর ঘুম ভাঙার পরেই আমি সোজা চলে এসেছি জানালার ধারে। কাল বলেইছিলাম যে আমি সারা রাত ধরে একটা কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, তো সেটাই দেখার জন্য আমি জানালার ধারে ভোরবেলাতেই চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা বাতাস জানলা দিয়ে ঢুকছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমি বুঝতে পেরেছি ওটা কিসের শব্দ ছিল। এখন বাজে 4টে কি 4:30, এই যে উঠে হি করে কাঁপছে। এখন ভোরের অন্ধকার আলো কেটে গিয়ে সূর্যের ঝলমলে আলোয় চারিদিক আলোকিত হয়ে গেছে। আর এখানেই দেখো তোমরা, ওই দেখা যাচ্ছে দূরে তিস্তা নদী। তিস্তা নদীর কুলকুল ধ্বনিটা কাল সারা রাত আমি পেয়েছি, যার কারণেই আমার একটু ভয়ও লাগছিল, কিসের আওয়াজ আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো আজ সকালবেলা উঠে যখন দেখলাম, মনটা বেশ ভালোই লাগলো। আর জানি না তোমরা বুঝতে পারছো কি না, আমি দেখানোর চেষ্টা করছি। ওই দূরের পাহাড়ের চূড়ায় দেখো বরফের রয়েছে। তো আমি জানি না আজকে আমরা কোন পাহাড়ের চূড়াটাতে যাব, তো দেখা যাক। চলো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। রডোডেন্ড্রন ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফ। এত সুন্দর লাগছে না। আমরা অনেকটা দেরিতেই এসেছি এখানে, মানে মে মাসের খুব শেষের দিকেই এসেছি। আরও আগে আসলে আমরা হয়তো আরও বরফ দেখতে পেতাম। জানি না জিরো পয়েন্টে এখন আমরা গিয়ে বরফ দেখতে পাবো কি না, তবে না পেলেও প্রকৃতির সৌন্দর্য আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে রডোডেন্ড্রন আর পাইন গাছের বাগানের মধ্য দিয়ে চলে এসেছি এখন ইয়ামথাম ভ্যালিতে। এই দেখো, এটা একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে এদিক থেকে ওই দিকে যাওয়া যায়। যদিও আমাদের সঙ্গে যারা ছিল তারা কেউ গেল না, যার কারণে আমরা দুটো বোন দুজনে জাস্ট একা ছিলাম বলে আমরা যেতে পারলাম না। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। আর এইটা দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। একদিকে পাহাড়, পাহাড়টা পুরো মেঘে ঢাকা আর বরফ দিয়েও কিছুটা ঢাকা। এত সুন্দর দৃশ্য, অপূর্ব লাগছে। আর এই তিস্তা নদীর ওপরের ব্রিজটায় আমরা একটুখানি এসেছিলাম। পুরোটা ব্রিজটা কভার করে ওই পারটা আমরা যেতে পারিনি যদিও। ইয়ামথাম ভ্যালি থেকে আমরা এখন চলেছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এদিকে দেখো বরফ গলা জল কি সরু হয়ে কি সুন্দর নদীর আকারে বয়ে চলেছে। আমরা চলে এসেছি জিরো পয়েন্টে। আর এই দেখো এখানে প্রচণ্ড ঠান্ডা। ফোনে তো নেটওয়ার্ক নেই, যার কারণে বুঝতেও পারছি না এখানে টেম্পারেচার কতটা, কিন্তু এত হাওয়া চলছে। বরফ সেইভাবে নেই, খুব অল্প রয়েছে, কিন্তু তার সত্ত্বেও প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা পুরো হিহি করছিলাম। গ্লাভস খোলার পরে হাতগুলো পুরো ঠান্ডাতে জমে যাচ্ছিল, এখানে এতই ঠান্ডা ছিল।
0 পয়েন্টে মজা খুব করেছি ঠিকই, কিন্তু মধ্যখান থেকে ছেলেটা একটু প্রবলেমে পড়ে গিয়েছিল। ছেলেটা একটু ভয় পেয়ে গিয়েছিল, তার কারণ ও আগে শুনেছিল যাওয়ার আগে যে ওখানে নাকি বাচ্চাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়। আমি নিয়ে গিয়েছিলাম সব কিছু অক্সিজেন মাস্কারে, কিন্তু সেগুলো প্রয়োজন হয়নি, কিন্তু ছেলেটা একটু ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, আমরা 0 পয়েন্ট থেকে ফেরার পথে রাস্তার ধারে দেখলাম এই সুন্দর অপূর্ব ফুলের বাগানটি। এটা যদিও পাহাড়ি ফুল, জানি না ফুলের নামটা কি, কিন্তু এত অপূর্ব লাগছিল, আমরা গাড়িটা দাঁড় করিয়ে এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, পাহাড় আর মেঘের খেলা তো শেষই হচ্ছে না। আর এই যে রডোডেন্ড্রনের সুন্দর বাগান, উফ, এত সুন্দর লাগছে। এখানে বেশ কিছু ছবি আমরা তুলে নিয়েছিলাম। এই সকল সৌন্দর্য পিছনে ফেলে রেখে আমরা এখন এগিয়ে চললাম আরও অন্যান্য ভিউ পয়েন্ট দেখার জন্যে। আমরা এখন চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে, একটা ফলসে। জানি না এই ফলসটার নাম কি, রাস্তার ধারে যেতে যেতে এই ফলসটা পড়েছিল। আমরা বেশ কিছুটা টাইম এখানটায় কাটিয়েছিলাম। এখানে রাস্তায় আস্তে আস্তে আমরা প্রচুর ফলস পেয়েছি, যদিও সব ফলসগুলো তোমাদেরকে ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। আর ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে ওনারাও সব ফলসের নাম বলতে পারলো না, তাই এই ফলসটার নাম আমাদের অজানাই থেকে গেল। আরেকটা জিনিস আমার ভীষণ মজার লেগেছে, এই দেখো আমাদের গাড়িটা এখন যাচ্ছে জলের ওপর দিয়ে। এটা কিন্তু কোনো নদীর ওপর দিয়ে যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে ঝর্ণার জলটা পুরো পাহাড় থেকে নেবে রাস্তার উপর দিয়ে বয়ে চলে গেছে। এত মজা লাগছিল আর এত সুন্দর লাগছিল দৃশ্যটা। আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ওখান থেকে লাঞ্চ সেরে আমাদের লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এলাম। এসে প্রথমে একটা ফলস দেখলাম। এই ফলসটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস। এই ওয়াটার ফলসটা জানি না কেন অমিতাভ বচ্চন নাম হয়েছে। আমরা বিভিন্ন জনের মতামত বলছিলাম যে অমিতাভ বচ্চন হয়তো এসে এখানে কোনো শুটিং করে গিয়েছিলেন, সেই কারণে নাম হয়েছে, বা অমিতাভ বচ্চনের মতন ভীষণ লম্বা ছিল এই ওয়াটার ফলসটা, সেই কারণেও হতে পারে। আমরা বিভিন্ন জনের মতামত প্রকাশ করছিলাম এবং আমাদের গাড়িটা এগিয়ে চলছিল গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা বেশ মজা করতে করতেই এগিয়ে যাচ্ছিলাম, আর সকলে মিলে এটাই প্রে করছিলাম যেন আসার দিনের মতো আমাদেরকে জ্যামে না ফেসে যেতে হয়। ভাগ্যের কি পরিহাস দেখো, আমরা এখানে প্রায় 2 ঘন্টা হলো জ্যামে আটকা পড়ে গেছি, আর কন্টিনিউয়াসলি মুষলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি এখানে আটকে গেছে। এটা সিঙ্গেল রাস্তা, পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো। জানি না কখন গাড়ি আমাদের ছাড়বে, প্রচুর রাত হয়ে যাবে আজকেও।
অনেক রাত হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের রাত্রেবেলা ডিনারটা করে নিয়েছিলাম। তো জানি না আমরা এখন গিয়ে কখন পৌঁছাবো হোটেলেতে। আর ওইদিকের ভিডিওটা তো আমি করতেই পারলাম না, এতটা অন্ধকার ছিল। আর রাস্তাও ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, পিচ্ছিল হয়ে গিয়েছিল, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর তিস্তার অবস্থাও ভীষণই খারাপ ছিল, একবারে উথাল পাথাল করছে। জানি না আমরা কখন গিয়ে পৌঁছাবো, সকলেই ভীষণ টেনশনের মধ্যেই রয়েছি আমরা। অবশেষে গ্যাংটকে এসে পৌঁছালাম। এখন বাজে রাত প্রায় 1:30। আর এইটা হচ্ছে ম্যাল রোড। দেখো রাত্রি 1:30টার সময় ম্যাল রোডের অবস্থা পুরো ফাঁকা, ধুধু করছে, দু একটা গোনা লোক জাস্ট দেখা যাচ্ছে। আর আমরাও ভীষণ ক্লান্ত রয়েছি, অনেকটা ট্রাভেল করেই আসতে হয়েছে, আজকে একটু কষ্ট হয়েছে আমাদের সকলেরই। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।